দোয়া করবেন, কারণ আমরা যেন সামনের ভবিষ্যতে আরও উজ্জ্বল বা আরও ভালো কিছু করতে পারি। এবারে যা করছি সামনে যেন ইনশাল্লাহ আল্লাহ হয়তো বাঁচাইলে কাজী ফ্যামিলি, কাজী পরিবার যেন আরও অনেক মানুষের বড় পাশে পরিসরে দাঁড়াইতে করতে পারে। পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবর 14 গ্রামে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা আছি শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমাদানের শেষে ঈদ উপলক্ষে শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। আর এগুলো যারা বিতরণ করছেন আমরা সেটাই আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তারা সমাজ কল্যাণ শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যেসব ঈদ উপহারগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে বাংলা সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, নারিকেল, চিনি, দুধ, কিশমিশ, বাদাম, খেজুর এবং দারচিনি। সমাজের অসচ্ছল এবং অসহায় মানুষ যারা আছে তাদেরকে বেছে বেছে তারা এই অনুদানটা দিচ্ছে। এই ধারাবাহিকতায় তারা শুরু করেছে এবার এভাবে করে তারা প্রত্যেকটা ঈদ পৌষ পার্বণে তারা চেষ্টা করবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশন। আমরা আজকের এই আয়োজনকে ঘিরে আমরা দেখছি শাহজাহানপুরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, বিভিন্ন রাজনীতিবিদ উপস্থিত আছেন। তোর মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যবসায়ী লিটন ভাই এবং নয়ন ভাই। তো আমরা সরাসরি লিটন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব এই আয়োজনের নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মাহে রমজানের শুভেচ্ছা জানাই দেশ এবং প্রবাসে যারা আছে, এই আগাম ঈদ মুবারক সবাই। কাজী ফাউন্ডেশনের আজকে এই উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ইতালি প্রবাসী কাজী বাড়িরে কৃতি সন্তান আমাদের প্রিয় বড় ভাই কাজী সিরাজুল ইসলাম উপস্থিত। এই কাজী ফাউন্ডেশনের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী স্নেহের ছোট ভাই জনাব কাজী নয়ন উপস্থিত। আমাদের গ্রামের সামাজিক কাজে যিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন, ইসলামী আন্দোলনের একজন সৈনিক আমাদের প্রিয় ভাই কাজী ফিরোজ ভাই উপস্থিত। সামাজিক এবং মানবিক কাজে অনেক কাজে আমার সহযোদ্ধা হিসাবে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন প্রিয় ভাতিজা কাজী ইকবাল। আজকে তাদের এই অনুপ্রেরণাগুলো মানুষের আমরা আশা করি বিভিন্ন সমাজ এটাকে তারা ফলো করবে, এই ফলো করেই সামনের দিকে এগিয়ে যাবে। এই উদ্যোগ কাজী ফাউন্ডেশন নিয়েছে, অবশ্যই এটা আমরা প্রশংসা দাবিদার রাখে। এই কাজী ফাউন্ডেশন আজকে থেকে শুরু করে সামাজিক কাজ শুধু ঈদ উপলক্ষে নয়, বিভিন্ন বিবাহ সাদে যারা অসচ্ছল আছে বা যারা বিভিন্ন অসুস্থ থাকে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই কাজী ফাউন্ডেশনের আজকের এই পদযাত্রা শুরু। আমি মনে করি এভাবে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায় যদি এই ধরনের কাজের প্রতিযোগিতা হয় তাহলে সমাজে অনেকটা অসচ্ছল মানুষগুলা সুবিধা পাবে এবং সুবিধা বঞ্চিত মানুষগুলার একটা আস্থার জায়গা হবে এই ধরনের মানবিক সংগঠনের এবং এই ধরনের কাজের। তো আমি আশা করি সামাজিক কর্মীদের কোনো সীমাবদ্ধতা নেই। সামাজিক কর্মীরা যেখানে কাজ করতে চায় করতে পারে এবং করতেছেও। তো আমি এই কাজী ফাউন্ডেশনের আগামী দিনের যে কর্মকাণ্ডগুলো সফলতা কামনা করি এবং আল্লাহর দরবারে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এই কাজী ফাউন্ডেশন যেন প্রত্যেকটা নিরীহ মানুষ, অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারে। এবং যারা উদ্যোগ নিয়েছেন কাজী ফাউন্ডেশনের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার গ্রামের পক্ষ থেকে প্রত্যেকের জন্য দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনকে ঘিরে এখন কথা বলবেন অত্র এলাকার মসজিদের খতিব আবুল কাশেম, আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ শাহজাহানপুর কাজী ফাউন্ডেশনের এই উদ্যোক্তা এবং অতিথিবিন্দু এবং যারা আসছেন অসহায় মানুষ, আমরা
সকলের কাছে আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে যাতে কাজী ফাউন্ডেশনের প্রত্যুত্তর উত্তীর্ণ হয় এবং সামনে আরও উন্নত করে ভালো করে যাতে এরা এই কাজটা সম্পূর্ণ করতে পারে, আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশনের যিনি মূল উদ্যোক্তা পরিচালক, এখন নয়ন ভাই আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশন এবং দেশ ও দেশের বাইরে যে যেখানে অবস্থানে আছেন সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। তো আমাদের উদ্দেশ্য আমাদের এই সর্বপ্রথম শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশন একটা উদ্যোগ নিয়ে ঈদের কিছু মেশিনের ভিতরে আমরা এই কাজীর ফ্যামিলির সবাইকে দিব, আর আমাদের কাজীর বাইরে যারা আছে গ্রামে ওদের দোস্তদেরকেও দিব, আর গ্রামের বাইরে দিয়ে যারা টুকটাক পাওনার যোগ্য আমরা তাদেরকে ইনশাল্লাহ দিব। তো আমাদের এটা সফলতা একটু সবাই দোয়া করবেন, কারণ আমরা যেন সামনের ভবিষ্যতে আরও উজ্জ্বল বা আরও ভালো কিছু করতে পারি। এবারে যা করছি সামনে যেন ইনশাল্লাহ আল্লাহ হয়তো বাঁচাইলে কাজী ফ্যামিলি কাজী পরিবার যেন আরও অনেক মানুষের বড় পরিসরে করতে পারেন, বড় সড়ো করে করতে পারি। সেজন্য সবাই দোয়া রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। এই জন্যে মনে করেন আমাদের এগুলা করা। আর যারা যে উদ্দেশ্যে আমাদের এই ফান্ডে টাকা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মনের আশা মনোকাম্য পূর্ণ করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার অবস্থানে ভালো থাকুক। আর আমাদের কাজী ফ্যামিলির মুরব্বিয়ান যেখানে আছে আল্লাহ তাআলা কবরবাসী করছে, সবাই জন্য আমরা দোয়া করাবো। আমাদের খতিব সাহেব দিয়া আমাদের ভাই আছে, আমার ভাতিজা কাজী ইকবাল আছে, আমাদের কাজী এই ফিরোজ ভাই আছে, আমাদের কামাল উদ্দিন ভুঁইয়া লিটন ভাই আছে, আমাদের খতিব সাহেব আছে, আমাদের কাজী সিরাজ ভাই আছে, আর আমাদের কাজী বংশের ছেলে সবাই আছে, ছেলেবেলেরা আছে। ভবিষ্যতের উদ্যোক্তা ওনারা হবে, আমরা ইনশাল্লাহ শুরু করে দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে আমাদের পরের লেভেলে ওনারা ছাড়াইয়া যাবে, এই আশা ব্যক্তি করে সকল কাজী ফ্যামিলির প্রতি সালাম ও দোয়া ও শ্রদ্ধা বিনিময় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা দেখছেন আজকের এই আয়োজন, প্রাথমিকভাবে ওনারা এখানে নির্দিষ্ট কিছু মানুষকে দিচ্ছে, আর অনেকেই আছে যারা আসতেছে না তাদেরকে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজাহানপুর কাজী কল্যাণ ফাউন্ডেশনের তরফ থেকে এই ঈদ উপহার বিতরণ। এতক্ষণ ছিলাম আমি কামরুল হাসান, সাথেই থাকুন খবর 14 গ্রামের। ধন্যবাদ। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।